নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2026-এর আগে পর্যন্ত দেখবেন একের পর এক নাটক করছেন। তিনি বিভিন্ন রকমের নাটক, এবং তিনি কিন্তু নাটকটা খুব ভালো জানেন। কারণ কালীঘাটে যার জন্ম এবং যার পাড়া টালিগঞ্জের কাছাকাছি, টালিগঞ্জের বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের সাথে বসে তিনি অভিনয়টাকে বেশ দক্ষ করে রেখেছেন, এবং যার ফলে তিনি এই 2026-এর আগে পর্যন্ত, ভোটের ঠিক আগে পর্যন্ত এমন এমন নাটক করবেন যেন মনে হবে ধোয়া তুলসী পাতা মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি মতন ভালো মানুষ হয়ই না। মমতা ব্যানার্জি এমন একজন মানুষ যিনি রাজ্যের জন্য ভাবেন, রাজ্যের সমস্ত কিছুর জন্য ভাবেন। দর্শক, এই জিনিসটা যদি সাধারণ মানুষ বোঝেন যে পুরো বিষয়টা যে একটা নাটক, এবং সেই নাটকের পটভূমি তিনি বারবার করে তৈরি করছেন, সেটা কিন্তু পরিষ্কার। কেন বলছি দর্শক? তার কারণ হচ্ছে আজকে মমতা ব্যানার্জি হঠাৎ করে মনে হয়েছে, ভালো করে জানবেন যে আজকে হচ্ছে সোমবার, কাজের দিন, এবং আজকে হাসপাতালগুলোতে সব থেকে বেশি পেশেন্টের ভিড় থাকে। কারণ সবাই চেষ্টা করে সোমবার দিনকে হাসপাতালে তাড়াতাড়ি এসে ডাক্তারকে দেখাবার। সেই দিনে তিনি ডাক্তারদের নিয়ে একটি বৈঠক ডাকলেন। কি মুখোমুখি মমতা ব্যানার্জি ডাক্তারদের সাথে মুখোমুখি তিনি বসতে চান। বসে কি করবেন, কি উন্নয়ন করবেন বা কি করবেন, এটা কিন্তু ভাবলেই বোঝা যায় যে তিনি কেন বসতে চাইছেন। এবং আজকের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যে সমস্ত ডাক্তাররা অভয়া কাণ্ডে একেবারে প্রথম সারিতে আন্দোলনরত ছিলেন, তারা কিন্তু আজকের এই বৈঠক একেবারে মুখের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছেন। এই বৈঠককে পরিত্যাগ করেছেন। এই বৈঠকে তারা আসবেন না, যোগদান করবেন না। কারণ এই বৈঠক হচ্ছে কতগুলো মানুষকে নিয়ে, যে মানুষগুলো অভয়াকাণ্ডের মৃত্যুর সাথে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে যুক্ত। রক্ত পিপাসু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার 6 মাস পর মনে হয়েছে যে তিনি ডাক্তারদের সাথে বসবেন। কি করতে বসছেন ডাক্তারদের সাথে? ডাক্তারদের সাথে বসছেন তিনি সেটিং করার জন্য, ডাক্তারদেরকে তিনি চমকাবার জন্য বসছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমি আপনাদের কথা দিচ্ছি, রাজ্যে বিভিন্ন হাসপাতাল বেড়ে উঠবে, ডাক্তার বেড়ে উঠবে, ডাক্তাররা আপনারা প্রচুর সহযোগিতা পাবেন, এইসব নানান গাল ভরা প্রতিশ্রুতি পাবেন। কিন্তু আদৌ সেগুলো কোনো কাজ হবে না। এর আগেও মমতা ব্যানার্জি কয়েক হাজার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু কোনো প্রতিশ্রুতিতেই কিন্তু কোনো কাজ হয়নি। মমতা ব্যানার্জি বলেছিলেন যে প্রকৃত দোষীকে বের করব, তাই একজনকে বের করতে পেরেছেন, সঞ্জয় রায়। আরজিকর কাণ্ডে একমাত্র দোষী নাকি সঞ্জয় রায়। তাহলে মমতা ব্যানার্জি এত উৎকণ্ঠা কেন ছিল? রাত্রি 2টো পর্যন্ত তিনি ঘুমননি। তিনি বারবার করে জিজ্ঞাসা করেছে আরজিকর কাণ্ডের কি ঘটনা, কোন দিকে মোড় ঘুরছে, কেন কেন তার লক্ষ্য ছিল আরজিকর কাণ্ড নিয়ে এত মাথা ব্যথা। তার কারণ হচ্ছে প্রশাসনের উচ্চ মহল থেকে বিভিন্ন রকমের বার্তা পাঠানো হয়েছিল আরজিকর কাণ্ডে, এবং সরাসরি কলকাতা সিপি থেকে শুরু করে টালা থানার ওসি, এমনকি প্রাক্তন অধ্যক্ষ আরজিকর কলেজের, এরা সরাসরি যুক্ত ছিলেন। যে কারণে একজনকে ফাঁসি কাটে চড়িয়ে বাকিরা চেয়েছিলেন মুক্ত হতে। কিন্তু কলকাতা হাইকোর্ট নয়, আমরা দেখলাম শিয়ালদা কোর্ট, তারাও কিন্তু বুঝতে পেরেছে। তারা বোঝার ফলে তারা সেই শিয়ালদা কোর্টের বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এটা বিরল থেকে বিরলতম ঘটনা নয়, তাই সঞ্জয় রায়ের ফাঁসি হবে না। আর এই ফাঁসি না হওয়াতে মমতা ব্যানার্জি কিন্তু একটা বড় ধাক্কা খেয়েছেন। শুধু মমতা ব্যানার্জি নয়, এই মমতা ব্যানার্জির সাথে যে সরকারটা চলছে, এই পুরো সরকারটা কিন্তু একটা ধাক্কা খেয়েছে। তারা চেয়েছিল যেন তেন প্রকরণে সঞ্জয় রায়কে যদি ফাঁসি দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু আর কেউ মুখ খুলতে পারবে না, মুখ খোলার কোনো লোক থাকবে না। কিন্তু কার্যত শিয়ালদা কোর্ট যে আদেশ দিল, সেই আদেশে কিন্তু মর্মাহত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই 6 মাস পর হঠাৎ করে তার মনে হলো
যে এইবারে ডাক্তারদের সাথে বসা উচিত, ডাক্তারদের কি টেন্ডেন্সি, ডাক্তাররা কি মনোভাব নিচ্ছে, সেগুলো যদি বুঝতে পারি তাহলে 2026-এর আগে আবার একটা গেম খেলে দেবো। আর সেই গেম খেলার জন্য কিন্তু আজকে তিনি ডাক্তারদের সাথে বসছেন। কিন্তু ভুল করেছেন যে সমস্ত ডাক্তাররা অভয়াকাণ্ড নিয়ে প্রথম সারিতে লড়াইয়ের মুখ ছিলেন, তারা কেউই আজকে উপস্থিত হননি। তার কারণ খুনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কোনো কথা তারা শুনতে রাজি নয়। তারা একটি মাত্র কথা শুনতে রাজি, একটি মাত্র তাদের দাবি, সঠিক বিচার চাই, অভয়ার সঠিক বিচার চাই। আজকে আরজিকর কাণ্ড হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বললেন, যে রাতে মহিলাদের ডিউটি কমাতে হবে। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি এই ধরনের অর্ডার দিচ্ছেন, এর থেকে স্পষ্ট যে তার সরকার, তিনি তার মন্ত্রিত্ব সমস্ত কিছু কোথায় গিয়ে নিচে গিয়ে ঠেকেছে এটাতেই পরিষ্কার হয়ে যায়। সারা পৃথিবীর মানুষ আরজিকর কাণ্ড নিয়ে ধিক্কার জানিয়েছিল, কিন্তু তারপরেও সেটিং এমন একটা জিনিস ভারতবর্ষে, সেই সেটিং এর জোরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে আরো অনেকে বেঁচে আছেন, জেলের ভেতরে ঢুকছেন না। কিন্তু এইবারে ঢোকার সময় হয়েছে। 2026 আসছে, বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর হুঙ্কার, এনআরসি করতে হবে এবং লড়াই হবে একেবারে জোরদার। তাই মমতা ব্যানার্জি আগে থেকে গুটি সাজাতে চাইছেন, আর সেই গুটি সাজাবার জন্য তিনি আজকে ডাক্তারদের সাথে বসতে চেয়েছেন, ডাক্তারদের সাথে বসেছেন। কিন্তু কারা, কোন ডাক্তাররা ছিল আজকে, যারা একটা অংশ বলা যেতে পারে মুখ্যমন্ত্রীর হয়ে তাবেদারি করে, মুখ্যমন্ত্রীর দালালি করে, আর একটা অংশ তারা দেখতে চাইছেন যে মমতা ব্যানার্জি কি চাইছেন বোঝার জন্য তারা কিন্তু আজকে উপস্থিত ছিলেন। অনেক প্রতিশ্রুতি হয়েছে, অনেক প্রতিশ্রুতির বাণ মুখ্যমন্ত্রী আজকে ছড়াবেন, কিন্তু যে জিনিসটা হলো না সেটা হচ্ছে আরজিকর কাণ্ডের সঠিক তদন্ত, এবং সেই তদন্ত করতে দেওয়া হয়নি। তার মূল মাথা যিনি, তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়া আর অন্য কেউ নয়, এবং তিনি তার সরকারকে দিয়ে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা খরচা করাচ্ছেন শুধুমাত্র নিজেদেরকে বাঁচাতে। তাই দর্শক, আমরা আপনাদের সামনে এটাই তুলে ধরছি যে কিসের জন্য মমতা ব্যানার্জির এই ভণ্ডামি। অ্যাকচুয়ালি ভণ্ডামির কারণ হচ্ছে 2026 তাকে জিততে হবে, তারপর তিনি জিতে তার ভাইপোকে গদিতে বসাবেন। এই হচ্ছে ব্যানার্জি পরিবারের স্বপ্ন, আর এই স্বপ্নকে যদি আমরা ভেঙে গুড়িয়ে দিতে না পারি সাধারণ মানুষ হিসাবে, তাহলে কিন্তু সেই ব্যর্থতা আমাদের হবে, এবং আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। যেই রকম একজন রক্তক্ষয়ী, রক্ত পিপাসু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, দুর্নীতিগ্রস্ত মমতা ব্যানার্জি, তাকে মুখ্যমন্ত্রীর পদে রেখে দিয়েছে এই ভেদো বাঙালি জন। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।